আমার হাতে আছে এসআইআর এর নোটিশ। এতগুলো ডকুমেন্টস নিয়ে যাওয়া সত্ত্বেও আমার ফর্মটাকে ছিঁড়ে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, আর তার উপরেই আমাদের লাইনে ঝামেলা শুরু হয়ে গেল। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা কোনো সাধারণ দিনের মতন ব্লগ না। এসআইআর এ আমার নোটিশ এসেছিল, আর নোটিশটা কেন এসেছিল, আর আমি সাথে করে কোন কোন ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম, কি কি লেগেছিল, হিয়ারিং এ গিয়ে কি কি আমার সাথে ঘটেছিল, মানে এক কথায় আমার আজকের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। সামনে যাদের হিয়ারিং আছে বিশেষ করে তারা ভিডিওটা পুরো দেখো। আমার যে দুটো কারণে নোটিশ এসেছিল সেই দুটো কারণ তোমাদেরকে বলি। এই প্রথম যে কারণটা, এটা সবাইকে প্রায় দিচ্ছে। তো প্রথম কারণটা হচ্ছে মানে আমার বাবাকে আরো 6 জন বাবা হিসাবে দাবি করেছে, এই একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে মানে আমার বাবার যে ভোটার কার্ডে 2002 সালে যে নামটা ছিল, নামের অমিল ছিল। তো সেই কারণে আমার এই নোটিশটা এসেছে। তো তোমাদের যাদের নোটিশ দিয়েছে তোমাদের কারণ কি দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলেই এই হিয়ারিংটা হচ্ছিল, তো আমাদের অনেক সুবিধা হয়েছিল। আর ওখানে গিয়ে দেখি প্রচন্ড ভিড়, তো ভিড়ের মধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ কত ভিড় আর কত লম্বা লাইন। তো এই লাইন ঠেলে ঠেলে সামনের দিকে আগালাম। তো ফাইনালি ভিতরে চলে গেলাম। আর এখানে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তো এবার বলি ওখানে কি কি হয়েছিল সেগুলো তোমাদেরকে বলি, কোন কোন ডকুমেন্টস লেগেছিল সেগুলো তোমাদেরকে বলছি, ভালোভাবে শোনো। ভিতরে ঢুকে ওরা একটা ফর্ম দেবে আর সেখানে স্ট্যাম্প মেরে দেবে, আর তোমাদেরকে সই করতে বলবে। তোমাদেরকে সই করতে হবে, সই করে তারপরে আবার সাইটে অন্য টেবিলে চলে যেতে হবে। আর ওখানে গিয়ে আর অন্য টেবিলে তোমার ডকুমেন্টস গুলো ভালোভাবে দেখা হবে, ভেরিফাই করা হবে সবগুলো ঠিকঠাক আছে কিনা। আর সবকিছু ঠিকঠাক থাকলে ওরা তোমাদেরকে একটা রিসিপ্ট কপি দেবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে ওরা আমার ফর্মটা ছিঁড়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল, তো ওরা আমাকে রিসিপ্ট কপিটাই দিয়েছিল। তো আমাদের রিসিপ্ট কপি এমন দিয়েছিল, তো তোমাদের কেমন দিয়েছিল ঠিক জানি না। তো তোমাদের যাদের হিয়ারিং হয়ে গেছে তোমাদেরও কি সেম এই টাইপের রিসিপ্ট কপি দিয়েছিল নাকি তোমাদেরটা আলাদা ছিল? আর যাই হোক, সবার ক্ষেত্রে হয়তো আলাদা আলাদা হতে পারে। তারপরে রিসিপ্ট কপি আর ওই নোটিশটা নিয়ে বিএলওর সাথে একটা ফটো তোলা হলো। তারপরে রিসিপ্ট কপিটা নিয়ে আর বাইরে চলে আসলাম। তো এবার তোমাদেরকে বলি আমি কিভাবে ডকুমেন্টস সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি কি আমার লেগেছিল। প্রথমেই নিয়েছিলাম যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা, তারপরে যে এসআইআর ফর্মটা আমরা প্রথমে ফিল আপ করেছিলাম সেই এসআইআর ফর্মটা, আমার বাবার যে 2002 এর ভোটার লিস্ট আছে সেটা, তারপরে আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, আমার আই কার্ড, আমার রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাবার আই কার্ড, বাবার প্যান কার্ড, বাবার আধার কার্ড, আর বাবা যদি মারা যায় তাহলে বাবার ডেথ সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর যদি নামের অমিল থাকে তাহলে বিএলওদের কাছ থেকে আন্ডারটেকিং ফর্মটা অবশ্যই নিয়ে নেবে। তারপরে এক্সট্রা আমি যে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যেমন বংশর তালিকা, তারপরে তোমার ওয়ারিশন সার্টিফিকেট, এগুলো আমি এক্সট্রা করে নিয়ে গিয়েছিলাম, ওদেরকে জমা দিয়ে দিয়েছিলাম। সাধারণত যে জিনিসগুলো দিলে হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, বাবার প্যান কার্ড, বাবার আধার কার্ড, বাবা মারা গেলে বাবার ডেথ সার্টিফিকেট, এগুলোই দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমি এক্সট্রা করে এই জিনিসগুলো এক্সট্রা নিয়ে গিয়েছিলাম। তোমরাও তোমাদের যা ডকুমেন্টস আছে সবগুলোই নিয়ে যাবে, যেগুলো চাইবে সেগুলোই দেবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্টস এর নিচে তুমি নিজের সইটা করে দেবে। আর অবশ্যই হিয়ারিং এর শেষে যে রিসিপ্ট কপিটা সেটা নেবে, আর সেটাতে দেখে নেবে ওদের সই আছে কিনা, কারণ ওটাতে তুমি প্রুভ করতে পারবে যে তুমি হিয়ারিং এর ডেটে এসেছিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।